আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক, ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদের নিকট আমি আবার উপস্থিত হলাম আজকে আমাদের তারকিবের সূত্রাবলী পর্ব 3-এ। তো আজকে আমরা বিগত যে পর্বগুলোতে আলোচনা করেছিলাম মারেফা প্লাস মারেফা সমান সমান মাউসুফ সিফাত, নাকেরা প্লাস নাকেরা সমান সমান মাউসুফ সিফাত, এরপরে মারেফা প্লাস নাকেরা সমান সমান মুক্তাদা খবর, এবং নাকেরা প্লাস মারেফা সমান সমান মুজাফ মুজাফিলাই। আমি নাকেরা মারেফা প্লাস নাকেরা এবং নাকেরা প্লাস মারেফা এই দুইটা বিষয় আগামী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের যে 2 নম্বর পর্বে আমরা মারেফা সম্পর্কে যেটা জেনেছি, তারপরে আর একটা বিষয় আপনাদেরকে জানানো জরুরি মনে করে আমাদের এই ভিডিওটা আজকের পর্ব 3-এ এসেছে। তার 1 নম্বর এখানে বিষয় দেখেন যে মারেফা এর পর একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ, বাকিগুলো সিফাত হবে। যেমন আমি 2টা মারেফা পাশাপাশি আসলে আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি মারেফার পর মারেফা হলে মাউসুফ সিফাত হবে। কিন্তু মারেফার পর যদি একাধিক মারেফা হয়, 2টা না 2-এর অধিক যদি মারেফা হয়, তাহলে আমরা কিভাবে তারকিব করতে পারি। আমাদের সকলের সুপরিচিত সমস্ত কাজের শুরুতে, এমনকি কুরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এটা যদি আমরা তারকিব দেখি তাহলে আমাদের আজকের পর্ব 3-এর সার্থকতা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত, চলুন আমরা আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখুন যে খুব নিখুঁতভাবে আপনারা দেখুন যে এখানে বা হুরুপে জার, বাটা হুরুপে জার। তো আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আমরা যদি হুরুপে জার সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের যে নাহু অংশের যে আমাদের বিষয়গুলো রয়েছে, এখানে হুরুপে জার মানে জের বিশিষ্ট হুরুপ, এটা মোট 17টি, বা তা কাপলাম মুনজুমজ রব্বা হাসা, এগুলো রয়েছে। আমি আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করতেছি না, আপনাদেরকে শুধু বুঝাচ্ছি যে এখানে বাটা হুরুপে জার, আর এখানে হুরুপে জারের পরে মাজরুর হয়। আমি ওইটাও আপনাদেরকে আস্তে আস্তে আমাদের ধারাবাহিকভাবে আমরা সবই বুঝাবো। কিন্তু আমরা আসলে মূলত মারেফা একাধিক হলে যেটা আসে সেটা বোঝানোর জন্য আমরা আজকের এই উদাহরণটা টেনেছি। তবে বাকি যেগুলো আপনাদের নিকট অস্পষ্ট, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এখানে বাটা হুরুপে জার, মূলত এখানে ইসমুন ছিল, এই বা হুরুপে জার আসার কারণে এখানে হামজাটা এখান থেকে হজফ হয়েছে। তাহলে বা আমরা লিখি হরফে জার, হুরুফে জার। আচ্ছা, আমরা যদি বা হুরুফে জার করি তাহলে এখানে ইসমুন রয়েছে। দেখুন এই ইসমুন শব্দটাকে দেখুন, এটা হচ্ছে নাকেরা। ইসমুন শব্দটা যদি নাকেরা হয় আর আল্লাহ শব্দটা মারেফা, যেহেতু এখানে আলিফ লাম রয়েছে, এছাড়াও আল্লাহ শব্দটা স্থায়ী নাম, এজন্য এটা আল্লাহ শব্দটা হচ্ছে মারেফা। আর ইসমুন শব্দটা নাকেরা, নাকেরার পর যদি মারেফা হয় তাহলে আমরা বলেছি যে এই তারকিবটা হবে মুজাফ মুজাফিলাই। তাহলে আমরা এটা লিখতে পারি মুজাফ, এটা লিখতে পারি মুজাফ, এটা লিখবো মুজাফিলাই, এটা আমরা লিখবো মুজাফিলাই। কিন্তু আমরা মুজাফিলাই এখানে লিখবো না। কেন লিখবো না? তারপরে অনেকগুলো শব্দ এখানে রয়েছে, এখানে আল্লাহ রয়েছে, এখানে আর রহমান রয়েছে, এখানে নিরহমান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি যখন হরকত প্রদান করবেন দেখবেন যে এখানে বিসমি, এখানে মিমে ইরাব রয়েছে জের, বিসমিল্লাহি এখানে হায়ে রয়েছে ইরাব জের, তারপর আর রহমানি এখানে নুনেও রয়েছে জের, তারপরে রহিমি এখানেও জের রয়েছে। এই ইরাব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এগুলো বিষয় আমরা ক্লিয়ার করে দিব। তবে এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করলাম যে বা হুরুপে জারের পরে ইসমুন, এটা যেহেতু নাকেরা আর আল্লাহ মারেফা, এই দুইটাকে আমরা তারকিব ধরে নিয়ে দেখলাম যে এটা হচ্ছে মুজাফ, তারপরে মুজাফিলাই হবে। কিন্তু আমি কেন লিখবো না? কারণ এরপরে আর একটা শব্দ রয়েছে। তাহলে এখানে আল্লাহ এটা হচ্ছে মারেফা, আর রহমান এটা মারেফা, আর রহিম এটা মারেফা। তার মানে আমি এখানে সূত্র বলছি, মারেফা এর পর একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুফ, তার মানে এখানে আল্লাহ মারেফা, আর রহমান আলিফলাম যুক্ত মারেফা, আর রহিম আলিফলাম যুক্ত মারেফা। তার মানে মারেফার পরে একাধিক যদি মারেফা হয় তাহলে প্রথমটি হবে মাউসুফ, বাকিগুলো হবে সিফাত। তাহলে আমরা প্রথমটি দেখি, এখানে কি করব, আমরা প্রথমটি লিখবো মাউসুফ, প্রথমটি মাউসুফ, বাকিগুলো সিফাত। তাহলে এখানে লিখলাম সিফাত, এটাও লিখলাম সিফাত। যেহেতু 2টা সিফাত এখানে এসেছে, এজন্য আমরা প্রথমটিকে লিখবো সিফাতে আউয়াল, সিফাতুল আউয়াল, আর এখানে সিফাতুস আসানি, সিফাতুসানি। তাহলে সিফাতে প্রথম সিফাত আর দ্বিতীয় সিফাত। এখন আমরা এই মাউসুফ
এই সিফাতে আউয়াল, এই সিফাতে সানি, তিনটা মিলে এই মুজাফের মুজাফ ইলাই, যেটা আমরা আল্লাহকে লিখতে পারতাম কিন্তু লিখিনি, কারণ তার পরবর্তী শব্দগুলো এখানে সিফাতে আউয়াল সিফাতুস সানি রয়েছে। এখন এই মুজাফের মুজাফ ইলাই হবে, এই মুজাফের মুজাফ ইলাই, মুজাফ ইলাই। এখন মুজাফ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই আর হুরুফে জার, হুরুফে জারের পরে আসে মাজরুর। আমরা সবাই জানি মুজাফ এবং মুজাফ ইলাই মিলায় এই জারের মাজরুর হবে, এটা মাজরুর, মাজরুর, জারের মাজরুর, তাহলে হুরুফে জারের মাজরুর। এখন জার মাজরুর মিলে মুতাআল্লাক হয়, জার মাজরুর মিলে মুতাআল্লাক হয়, এটা আমরা জানি। মুতাআল্লাক মানে সংযুক্ত, কিন্তু কার সাথে মুতাআল্লাক হয়? ফেল আর ফাইলের সাথে মুতাআল্লাক হয়। তাহলে এখানে কি ফেল আর ফাইল আছে? এটা তো হুরুফে জার দিয়ে শুরু হয়েছে বন্ধুগণ। দেখুন খুবই সূক্ষ্ম একটা বিষয়, যখন আমরা হুরুফে জার এবং মাজরুর দুইটা মিলে আমরা মুতাআল্লাক করব, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ফেল না থাকলে, ফাইল না থাকলে এমন একটা ক্রিয়া এখানে আমাদের নিতে হবে, যেই ক্রিয়ার কারণে, যেই ফেলের কারণে, যেই কাজের কারণে আমাদের ফেল ফাইল দুটোই আসবে। তো আমরা যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম এটা কখন পড়ি? সমস্ত কাজের শুরুতে পড়ি। তাহলে আমরা একটা এখানে ফেল নিতে পারি, যেটা ফেল ফাইল দুইটা রয়েছে এখানে, আশরাউ, আশরাউ। এই আশরাউ শব্দটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিমের কারণে আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো। এর মধ্যে রয়েছে ফেল এবং ফাইল দুটাই, ফেল প্লাস ফাইল। তাহলে ফেল ফাইল, এই যে আশরাউ, আশরাউ শব্দটা মূলত শুরু উন শব্দ থেকে এসেছে। আপনারা আমি থাকার কারণে হয়তো দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে বিষয়টা দেখেন। এই আশরাউ শব্দটা ওয়াহিদ মুতাকাল্লিম, এই আশরাউ শব্দটা ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম একটা জিনিস মনে রাখবেন যে মাজিয়ের 14টি গর্দানের মধ্যে 1 নম্বর এবং 4 নম্বরের মধ্যে ফেল ফাইল কোনোটাই থাকবে না, কিন্তু বাকি সবটার মধ্যে ফেল ফাইল, জমির হিসাবে ফেল ফাইল সবই থাকবে। ফেল এবং ফাইল আশরাউ মানে আমি শুরু করছি, তাহলে আমি একজন ফাইল কর্তা আর ফেলটা হচ্ছে শুরু করা, এই জন্য ফেল ফাইল দুটোই থাকবে। তাহলে এখানে ফেল ফাইল, ফেল ফাইল আর জার মাজরুর, জার হুরুফে জার মাজরুর মিলে মুতাআল্লাক, মুতাআল্লাক, মুতাআল্লাক। তাহলে ফেল ফাইল মুতাআল্লাক, এই ফেল ফাইলের সাথে মুতাআল্লাক হয়ে জুমলাতুল ফেলিয়া। আমরা এখানে জানবো যে যদি কোনো জুমলা বা বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে ফেলিয়া, যদি ইসম দিয়ে শুরু হয় তাহলে ইসমিয়া। তাহলে এটা হবে জুমলাতুল, জুমলাতুল ফেলিয়া, এটা হচ্ছে তারকিব, হচ্ছে জুমলাতুল ফেলিয়া। আশা করি আমাদের এটা বুঝতে পেরেছেন। আমরা এটা এখানে মারেফার পরে মারেফা যদি একাধিক হয় এই বিষয়টা বোঝাতে গিয়ে আমরা বিসমিল্লাহ তারকিব করে দিলাম। আপনারা সবাই এই ভিডিওটা বন্ধ রেখে আমাদের এটা অবশ্যই উঠিয়ে নেবেন। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব। তো আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ, আপনারা আজকে আমাদের পর্ব 3-এ জানলেন যে আমরা কিভাবে মারেফা এর পর একাধিক মারেফা হলে প্রথমটি মাউসুব এবং বাকিগুলো সিফাত হবে, যার বাস্তবিক রূপ আমরা এখানে ভেঙে ভেঙে দেখালাম। সুতরাং আপনারা সবাই মিলে আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখতেই থাকুন। ইনশাল্লাহ তারকিবের বেসিক লেভেল থেকে প্রথম থেকে শুরু করে সবই জানবেন। আমাদের আজকের এই দ্বীনি বিষয় এবং কুরআনুল কারীমকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আরবি গ্রামারের বিকল্প নেই। সুতরাং আপনারা সবাই আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখুন, আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হবে আমাদের পর্ব 4-এ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।